মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালে এত তাড়াতাড়ি ছিল যে গুড মর্নিংটা বড্ড দেরিতে আরম্ভ করতে হলো। তবু চলুন, আপনারা আমার সকলেই বন্ধু, আপনাদের সকালবেলা গুড মর্নিংটা একটু দেরিতে দাঁড়ালেও কোনো ক্ষতি নেই। তবে ছেলে সকালে বেরিয়ে গেছে, তার মতো সব কিছু করে দেওয়া হয়েছে। এবার বাবা বেরোবে, যেটা চটজলদি করে ফেলেছি। গরম ভাত করে ফেলেছি, মাছ ঝাল করেছি, বাটা মাছ। এটা হচ্ছে মুসুর ডাল করেছি, পালং শাকের চচ্চড়ি, আর আলু পেঁয়াজ কালি ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাতে। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন, ভালোবাসা রইলো। আর সকালে মর্নিং দিতে শুরু করলাম। সারাদিন আজকে প্রচুর চাপ, কারণ সামনে ইংলিশ মিডিয়ামে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, কিছুদিন দিয়ে আরম্ভ হবে। তার জন্য পড়ানো তো আছেই। তো পরে আবার আসছি, কথা হবে। চলে এলাম বিকেলের চায়ের পর্বে। প্রত্যেক দিনই আসি, আজকের কোনো ব্যতিক্রম নেই। তবে আজকে চলে এসছে, 3 কাপ চা নিয়ে চলে এসেছি। ছেলে খেয়েছে, আমিও পড়িয়ে এলাম। এবার চায়ের আসরে বসে যাব। চাটা খেয়ে আবার পড়ানো আছে আর একটা ব্যাচ। এইভাবে চলছে। সামনে যেহেতু ইংলিশ মিডিয়ামে পরীক্ষা এসে গেছে, আর দেরি করে এলে লাভ নেই, টপটপ কাজ করতে হবে। তো চলুন চাটা খেয়ে নিই। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলার প্রত্যেক দিনকার টিফিনে রাখি। টিফিনে তো মোটামুটি মুড়ি কিংবা টুকিটাকি করি। তো আজকে যেটা, আর একটু চপ আনা হয়েছে, মুড়ি, আর এখানে মিষ্টি আনা হয়েছে। তো এটা দিয়ে আজকে সন্ধ্যের একটা খাওয়া হবে। তো চলুন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে কালকে আমি ওই মহিলা দ্বারা পরিচালিত শিব মন্দিরের যে ভিডিওটা ছেড়েছিলাম, আপনারা সকলেই দেখেছেন। অনেকে আমাকে কি বলে হোয়াটসঅ্যাপে খুব ভালো হয়েছে লিখেছেন। আপনাদের সব আশীর্বাদ আর ভালোবাসায়, আর সবচেয়ে বড় কথা, মন্দিরের সমস্ত দিদিরা আমাকে ভীষণ ভালোবাসেন। তাদের আশীর্বাদ ভালোবাসায় সব ঠিকঠাক হয় এবং বারবার ওখানে যাই। তো চলুন, সন্ধেবেলার জলখাবারটা ছেলেকে দিদি পরে আসছে। চলে এলাম বন্ধুরা রাতে ডিনারের পর্ব বা ব্লগটাকে এন্ড করার পর্বে চলে এলাম। কারণ আজকে সন্ধেবেলার পরে আমার আর ছেলের আজকে একটা বার্থডে নেমন্তন্ন ছিল। আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল, তো ওরা আমার নেমন্তন্ন ছিল। তো ওইখানে গেছিলাম। তো ভাবলাম ওখানে কিছু আপনাদের দেখাবো, কিন্তু ছেলে বললো না, দরকার নেই, দেখানোর কিছু দরকার নেই। তো সেই জন্যে আজকে আর সেইখানে কী কী খেলাম, কী কী করলাম আপনাদের আর দেখাতে পারলাম না। তবে ভালোই কাটলো। 8:30টার পর একটু গেছিলাম, তার আগে হয়নি, পড়ানো ছিল বলে। তো ভালোই লাগলো, কিছুটা সময় কাটালাম। আর সন্ধ্যেবেলা রাতে ডিনারটাও করেলাম। আর শুধু হাজব্যান্ডের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য আজকে রাতে রুটি আর তরকারি করে গেছিলাম। আর ওবেলার মাছ ছিল, ওটা দিয়ে ওর হয়ে যাবে। তাই আর রাতের ডিনারটা দেখালাম না, আর দেখানোর মতন কিছু করিনি বলে আর দেখালাম না। কারণ যেহেতু আমরা দুজনে নেমন্তন্ন থেকে এইমাত্র ফিরেছি, একটু ফ্রেশ হয়ে বসলাম। তো কিছু কিছু সময় এইগুলো না ভীষণ ভালো যায়। ছোটোখাটো অনুষ্ঠানগুলোর মধ্যে এতটা আনন্দ হয়, আর তাতে কি মনটা ভালো হয়ে যায়। একঘেয়ে এই কদিন ধরে পড়িয়ে পড়িয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো খুব একটা জায়গায় বেরোতেও পারছি না। টুকিটাকি এমনি বেরোই, কিন্তু সেইভাবে ছেলে ওর বাবা আমি বেরোই না। বেরোনো পাচ্ছি না, যেহেতু সামনে পরীক্ষা চলছে বলে। তো আজকে ওর বাবা বাড়িতেই ছিল। অফিস থেকে ফেরার পরে আমি আর ছেলে গেছিলাম, আমাদের দুজন গাড়ি আজকে ছিল। বেশ ভাল লাগলো, দুজনে একসাথে গেলাম। আর ওই স্কুটি করে নিয়ে গেল। তারপরে কিছুটা সময় থেকে রাতের ডিনার করে ফিরলাম। একটা অন্যরকম অনুভূতি হলো। তো চলুন, রাতের ডিনারের পর ব্লগটাকে এন্ড করছি। আশা করি কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।